আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জানেন এস্তোনিয়া ইন্টারন্যাশনাল ওয়ার্কারদের মাঝে একটি খুবই পপুলার ডেস্টিনেশন হয়ে উঠেছে, যার কারণ হচ্ছে হাই ভিসা রেশিও এবং ফ্যাসিলিটিস। আপনি জানলে অবাক হবেন, এস্তোনিয়া ইউরোপের এমন একটা দেশ যার মধ্যে ভিসা রেশিও প্রায় 99%। অনেকেই হয়তো এই দেশটা সম্পর্কে জানেন না। এটা হচ্ছে ইউরোপিয়ান একটি দেশ, যেটা হচ্ছে 2004 সালে ইউরোপে সেনজেনভুক্ত হয়। ফিনল্যান্ড, রাশিয়া, লিবিয়া, লিথুনিয়া, সো এই দেশগুলোর মধ্যে আপনি ইজিলি মুভ অন করতে পারবেন। আপনি যদি 2025 সালে ইউরোপে মুভ অন করতে চান, তাহলে এস্তোনিয়া হতে পারে আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। সিম্পলি আপনি যদি গুগলে সার্চ করেন ইউরোপে যাওয়ার জন্য সব থেকে সহজ দেশ কোনটি, নিঃসন্দেহে আপনি এস্তোনিয়া দেশটির নাম পাবেন। এবং আপনারা সবাই জানেন, বর্তমানে আপনারা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান, ইউরোপিয়ান গভর্নমেন্ট এই প্রসেসটাকে এতটাই সহজ করে দিয়েছে যে আপনি শুধুমাত্র নিজের স্মার্টফোন ব্যবহার করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার কোনো রকম দালাল কিংবা এজেন্টের সাহায্যের প্রয়োজন হবে না। ইউরোপিয়ান গভর্নমেন্টের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি গুগলে এস্তোনিয়া জব মার্কেট লিখে সার্চ দেন, আপনি দেখতে পাবেন শুধুমাত্র 2024 সালে এস্তোনিয়াতে 10,000-এর উপর জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে, যার কারণ হচ্ছে লেবার সংকট। এবং আপনারা অনেকেই জানেন বর্তমানে ইউরোপ সহ অন্য দেশগুলোর মধ্যে খুবই ভয়াবহ লেবার সংকটটা দেখা দিয়ে, যার কারণে এই দেশগুলো ইন্টারন্যাশনালি ওয়ার্কারদেরকে হায়ার করতেছে। সেম একইভাবে এস্তোনিয়াতেও অনেকগুলো অকুপেশনের উপর লেবার সংকটটা দেখা দিয়েছে। বিশেষ করে আপনি যদি একজন স্কিল্ড ওয়ার্কার হন, তাহলে আপনি খুবই ইজিলি এস্তোনিয়াতে মুভ অন করতে পারবেন। আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার, ওয়েল্ডার, প্লাম্বার, ডক্টর, ইঞ্জিনিয়ার অথবা অন্য কোনো সেক্টরে হন না কেন, আপনি ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এস্তোনিয়া নিয়ে এটা আমাদের সেকেন্ড ভিডিও। এর আগে আমরা দেখিয়েছি আপনি কিভাবে ইজিলি এস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো আপনি কিভাবে কোম্পানির থ্রুতে ডাইরেক্টলি এস্তোনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার আগে এস্তোনিয়ার ভিসা প্রসেসিং নিয়ে কিছু কথা বলা যাক। সো এস্তোনিয়াতে ভিসা প্রসেসিং করতে হলে আপনার প্রথমত প্রয়োজন হবে একটা অফার লেটার। সো অফার লেটার পাওয়ার জন্য আপনাকে এস্তোনিয়ার যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে। আপনাকে আপনার সিভি, রিজিউমি, কভার লেটার এগুলো ওই কোম্পানিতে সেন্ড করতে হবে। এর পরবর্তীতে ওই কোম্পানিগুলো আপনার সিভিটা রিভিউ করবে এবং দেন ওরা আপনাকে অফার লেটার দিলে ইমেলের মধ্যে অফার লেটারটা দিবে। সো যদি আপনি অফার লেটার পান, তখন আপনি কি করবেন? প্রথমত আপনি যখন অফার লেটার পাবেন, তখন আপনার কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে। এর পরবর্তীতে আপনি আপনার ওয়ার্ক পারমিট এবং অফার লেটার নিয়ে চলে যাবেন জার্মান এম্বাসিতে। হ্যাঁ, এস্তোনিয়ার ভিসার কাজটা মেইনলি জার্মান এম্বাসিতে হয়ে থাকে। আপনারা যারা জানেন, জার্মান এম্বাসি অনেকগুলো দেশের সাথে তাদের এম্বাসিটা শেয়ার করে থাকে। বিশেষ করে ফ্রান্স, জার্মান এবং এস্তোনিয়া, এই দেশগুলোর ভিসা প্রসেসিং সেম এম্বাসিতে হয়ে থাকে। সো আপনাদেরকে জার্মান এম্বাসির মাধ্যমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওখানে গিয়ে আপনাকে ইন্টারভিউতে কিছু কোশ্চেন করা হবে। উইদিন 1 মান্থ আপনাকে আপনার ভিসাটা দেওয়া হবে। তো এস্তোনিয়াতে যেহেতু ভিসা রেশিও অনেক ভালো, সেক্ষেত্রে আপনার ভালো একটা চান্স আছে আপনি এস্তোনিয়াতে ভিসা পাবেন। এবার আসেন যাক আমাদের মেন কনসেপ্টে, আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সো আপনার প্রথমত একটা অফার লেটার গেইন করতে হবে। আপনি যদি কোনো কোম্পানি থেকে অফার লেটার পেয়ে যান, তখন আপনি বুঝতে পারেন আপনার 90% কাজ ডান। তো চলুন সরাসরি আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাই। সো এবার আসা যাক এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের এরকম একটা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে আপনি টপ কোম্পানির লিস্টটা পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন এগ্রিকালচার কোম্পানিজ, এরপরে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কোম্পানিজ। সো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা এর মধ্যে চলে আসবেন। আসার পর আপনারা আপনাদের সেক্টর কোম্পানির নামটা কপি করে দিবেন। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এগ্রিকালচার সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। সো প্রথমত আপনি এই যে কোম্পানির নামটা এইভাবে কপি করে নেবেন। কপি করার পর আপনারা গুগলে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা এটা সার্চ করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানিটির অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। আপনারা তাদের ওয়েবসাইটে আসার পর তাদের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে তা খুঁজবেন। সো এখানে আপনাকে মেইনলি হচ্ছে তাদের ইমেল আইডিটি খুঁজতে হবে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন কন্ট্যাক্ট লেখা আছে, আপনারা এই কন্ট্যাক্টে ক্লিক করবেন। সো আপনারা কন্ট্যাক্টে ক্লিক করলে তাদের ইমেল আইডিটা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা নিচের দিকে চলে আসবেন, আসলে দেখতে পারবেন এখানে তাদের ইমেল আইডি দেওয়া রয়েছে। সো আপনাকে এই ইমেলের থ্রুতে আসলে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আপনাকে এই কোম্পানির মধ্যে একটা ইমেল করতে হবে, আপনার কোয়ালিফিকেশানটা ওদেরকে বলতে হবে। সো এটা কীভাবে বলবেন আমি আপনাকে দেখাচ্ছি। সো ইমেলে ক্লিক করবেন। সো ইমেলে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের ইমেল অ্যাপসে নিয়ে আসা হবে। সো এখান থেকে আপনাদেরকে যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা করতে হবে। সো প্রথমত এখানে আপনার সিভি অথবা রিজিউমিটা আপলোড করতে হবে এবং একটা কভার লেটার আপলোড করতে হবে। সো রিজিউমিটা আপলোড করার জন্য আপনার উপরে ক্লিক করবেন।
এখানে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, রিজুমিতে ক্লিক করবেন। সো অনেকেই এখানে জানেন না রিজুমি, সিবি, কভার লেটার বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। সো সিবিটা হলো এমন একটা পেপার যেখানে আপনার সম্পর্কে সকল বিস্তারিত ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। অর্থাৎ আপনি এখানে আপনার কোনো রকম ডকুমেন্টসই আপলোড করতে পারবেন না, অর্থাৎ আপনার পাসপোর্ট অথবা এডুকেশন সার্টিফিকেট কোনো কিছুই আপলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সব কিছুকে একটা ফরম্যাট মেনটেন করে একটা পেপারের মধ্যে মেনশন করতে হবে। সো আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনার পিকচার, আপনার নাম, আপনার ইনফরমেশন, আপনার ঠিকানা, এর পরবর্তীতে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কী ধরনের কাজ করেন। সো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা উল্লেখ করবেন। এর পরবর্তীতে আপনার স্কিল, আপনার এডুকেশন, আপনার যে যাবতীয় ইনফরমেশনগুলো রয়েছে সব কিছু একটা ফরম্যাট মেনটেন করে মেনশন করতে হবে। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে ইউরোপিয়ান ফরম্যাটটা রয়েছে ওটাকে মেনটেন করার। যেহেতু আপনি একটা ইউরোপিয়ান দেশে অ্যাপ্লিকেশন করতেছেন সেক্ষেত্রে অবশ্যই ইউরোপিয়ান ফরম্যাটটা ইউজ করবেন। আপনাদের যাদের হচ্ছে রিজুমি, সিবি, কভার লেটার এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, তারা চেষ্টা করবেন কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করে নিতে। দেন এটাই আপনার জন্য বেটার হবে, যেহেতু তারা প্রফেশনালি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ইনফরমেশনগুলো মেনশন করতে পারবে। আর আপনারা একান্তই যদি আমাদের কাছ থেকে তৈরি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন। সো আমি চেষ্টা করব খুবই স্বল্প খরচ আপনাদেরকে একটা সিবি, রিজুমি, কভার লেটার এগুলো তৈরি করে দেওয়ার। সো আপনারা যদি ইন্টারেস্টেড হন চেক আউট করতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের যে কভার লেটারটি রয়েছে তা আপলোড করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কভার লেটার আপলোড করে দিয়েছি। আপনারা আপনাদের রিজুমিটা এবং কভার লেটারটা আপলোড করে দিবেন। আপলোড করার পরে আপনি এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো এভাবে এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে, আপনি সবগুলো কোম্পানির মধ্যে এভাবে অ্যাপ্লিকেশন করবেন। সো এর পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কোম্পানিগুলো আপনার সিভিটাকে রিভিউ করবে। রিভিউ করার পরে তারা আপনাকে অফার লেটার দিলে ইমেলের মাধ্যমে আপনাকে অফার লেটার দিবে। সো এবার আপনি যদি স্থুনিয়াতে মুভ অন করেন তাহলে আপনার টোটাল খরচ কত হবে। এখানে কস্টটা অবশ্যই ভ্যারি করে পার্সন টু পার্সন, বাট আমি আপনাদেরকে একটা অ্যাভারেজ কস্ট বলে দিচ্ছি। প্রথমত আপনি যেহেতু এখানে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনাকে কোনো রকম দালাল কিংবা এজেন্সিকে টাকা দিতে হবে না। আপনাকে শুধুমাত্র এম্বাসি ফি, হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড বিমান ভাড়াটা দিতে হবে, এবং এছাড়া আপনার আর বড় কোনো খরচ নেই। সো আপনি যখন অফার লেটার পাবেন তখন আপনার কোনো রকম খরচ হবে না, যেহেতু এখানে অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড দেন আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে যে খরচটা সেটা মেইনলি কোম্পানি পে করে থাকে। সো আপনাকে জাস্ট এম্বাসি ফি, আপনার বিমান ভাড়া, আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স এবং আপনি যে স্থুনিয়াতে গিয়ে প্রথম 1 মাস সার্ভাইভ করতে পারবেন ওই টাকাটা রাখতে হবে। সো অ্যাভারেজ যদি আমি বলি আপনার মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে এই প্রসেসিংটা হয়ে যাবে। সো অবশ্যই পার্সন টু পার্সন এই জিনিসটা ভ্যারি করে, বাট এর বেশি যাবে না আশা করি। সো এটা ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা কোনো রকম এজেন্ট কিংবা দালালের সাহায্য ছাড়া স্থুনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।